পুরুষ। একবার জীবনে নবীর স্ত্রীরা 9 জনে নবীজির কাছে বলছে, আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয়, আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না? এই কথাটা একবার জীবনে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা 9 জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় না। মনটা কষ্ট পাইছে, হায় আমার বিবিরা দুনিয়া চাইলো, আমার ঘরে থাইকা আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইলো। তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন, এশার নামাজের উপরে ঘরে যাচ্ছে না হুজরায়, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুন্না সারাহান জামিলা। আপনি যান, ঘরে যান, মন খারাপ করেন না। আপনার বিবিদেরকে গিয়ে বলেন, হে বিবিরা, যদি তোমরা দুনিয়া চাও, সম্পদ চাও, তো যা লাগবে, যা কিছু ফার্নিচার, আসবাব, গহনা, কসমেটিক্স যা লাগবে বলো, আমি সব তোমাদেরকে দিয়ে দেব, এক শর্তে, শুধু আমি রাসূলের স্ত্রী, এটা ছেড়ে দিতে হবে। বুঝেন নাই? মুহাম্মদের স্ত্রী থাকতে পারবা না, আমার থেকে তালাক নিয়ে নিতে হবে, এরপরে যা বলো সব দেব, সব দেব। ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলা ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীম। আর যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, তো এখন নিয়মিত নেক আমল করতে হবে, মুহসিনাত হইতে হবে, মানে নেককার নারী হইতে হবে। তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। সিদ্ধান্ত নাও, দুনিয়া চাইলে রাসূল ছেড়ে দাও, আল্লাহ রাসূল আখিরাত চাইলে দুনিয়া ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ঘরে আয়েশা নবীর স্ত্রী আয়েশাকে, আয়েশা শোনো, তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাজিল হয়েছে, আমি শুনাইতেছি, তবে ভূমিকা বলছে নবী একটা, যে আয়াতটা বলার আগে আগে শুনো, তৎক্ষণাৎ জবাব দিও না। তুমি বাকি 8 জনের লগে মিটিং করো, মশওয়ারা করো, পরামর্শ করো, প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও, যাইয়া তোমাদের আব্বা মা, ওই ছেলে ওই দিকে জায়গা আছে তো বাবা, ওই দেখো, ওই দরজাটা দিয়ে ঢোকো, তুমি আও বাপ, এদের ঢুকে শোনো কতক্ষণ। তো দেখেন নবীজি ভূমিকা কয় যে তোমাকে আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো, বুঝ কইরো, পরামর্শ কইরো, তোমরা মিটিং করো। তো এরপর উত্তর দিলে চলবে, নগদ উত্তর দিও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝছে ঘটনা ভালো না, উনি আর বুঝুন তো যা বুঝার বুঝাই লাগছে যে লক্ষণ ভালো না, যে এমনি গুছাইতে আছে। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কারে কারে জিগামু এটা পরে, আগে আয়াত বলেন, মানে আল্লাহ কি নাজিল করছে এইটা না আগে কইবে, পরামর্শ তো কার লগে করবে সেটা আমি বুঝুন, আপনি আগে বলেন কি ঘটনা, কি আয়াতে না কইবেন আগে। তো নবীজি বলছে, আল্লাহ এই আয়াত নাজিল করছে, দুনিয়া চাইলে নাও, রাসূলকে ছেড়ে দাও, আখিরাত চাইলে আল্লাহকে চাইলে, রাসূলকে চাইলে অপেক্ষা করো, আখিরাত মিলবে, আজরে আজিম মিলবে, জান্নাত মিলবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, কাউকে জিজ্ঞেস করতে হবে না, বাকিদের লোকও পরামর্শের দরকার নাই, মা বাবার পরামর্শ দরকার নাই। যদি আপনাকে হারাইতে হয়, দুনিয়া যদি আমি 100বারও পাই, আমি এমন দুনিয়া চাই না। আপনাকে হারিয়ে, আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি 100বার দিলেও নেব। প্রত্যাখ্যান করছি, আরে না বলেন, বলছিলাম একটা আবদার, কিন্তু তার মানে আপনাকে হারাবো? হ্যাঁ, ইয়া নিসা আন-নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাহ ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলে দিলেন, হে নবীর স্ত্রীগণ,
ইমানদার নারীগণ শুনে নাও, তোমাদের মধ্য থেকে যে কেউ যেই কোন রকমের অশ্লীলতা বেহায়াপনা করবে নারী হয়েও, আমি আল্লাহ ওয়াদা দিলাম কোন ইমানদার নারী যদি জিনা, ব্যভিচার, বেহায়া, হারাম সম্পর্ক, কোন ছেলের সাথে ভিন পুরুষের সাথে, অবিবাহিত কিংবা বিবাহিত, যে কোনো অবৈধ সম্পর্ক, গুনাহের কোনো কিছু করবে, অশ্লীলতা বেহায়াপনা, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, তাকে তার প্রত্যেকটা পাপের কারণে দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব। নারী হইয়া বেদ্য হইলা কেমনে? নারী হইয়া চরিত্রহীন হইলা কেমনে? নারী তো সৃষ্টিগতভাবেই লাজুকতা বেশি তার। নারীর শরীরের মধ্যে আল্লাহ হায়া বেশি দিছেন, লজ্জা বেশি দিছেন। সেই নারী যখন লজ্জা ভেঙে ফেলে, ওই মেয়ে যখন অসভ্য হয়, তো এটা একেবারে ফসা দুর্গন্ধ, লাশের চাইতে বেশি দুর্গন্ধ চড়া। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা তো পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা নারীর মধ্যে বেশি দিছিলেন। কিন্তু সে যখন ওইটাও ডিঙ্গে এলাইছে, আমরা বুঝেন না কেমন অসভ্য। এই জন্য আয-যানিয়াতু, এই জন্য কোন ছেলে মেয়ে যদি জিনা করে, নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ যে শাস্তিটা বলছে কোরআনে, এক্ষেত্রে নারীর কথা আগে বলছে। চুরির ক্ষেত্রে পুরুষের কথা আগে বলছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ চোর, মহিলা চোর। আর আয-যানিয়াতু ওয়াজ-যানি, মহিলা ব্যভিচারিণী এবং পুরুষ ব্যভিচারী। মহিলার নাম এখানে আগে গেছে, যে ব্যভিচার যদিও করছে দুইটা মিল্লা, অসভ্যতা, কিন্তু এই ক্ষেত্রে ওই মেয়েটা, নারীটা বেশি অসভ্য, বেশি চরিত্রহীন। কারণ আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা তারে দিছিল বেশি, সে ওটা ভেঙে গেছে। আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করে, আমাদের মেয়েদেরকে হেফাজত করে। তার বাবা কি মনে করবে, মা কি মনে করবে, গ্রামবাসী কি মনে করবে, ওর দুই পয়সা ওইটা দাঁড় এইটা হে কিছুই মনে করে। কার কি মনে, দূর আমাদের মন বই আমি, আমার যেটা ভালো লাগছে আমি এটা, আমার যেটা মন চায় আমি এটাই করি। এরকম লাগাম ছাড়া, বাঁধন হারা, শৃঙ্খল হারা ছাড়া আমাদের হালাত খুব বেশি পরিমাণ, আমাদের হালাত এমন যে চারিদিকে গুনাহের দিকে আহ্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জামানা আসবে যখন তোমাদেরকে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় আহ্বানকারী হবে অগণিত। সবাই যেন ডাকতেছে জাহান্নামে, নাচ, গান, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা। এবং একটা সময় এমন হবে শত শত গুনাহ এটাকেই মনে করবে যে এটাই শরীয়ত, এটাই আগের থেকে চলে আসছে, এটাই নিয়ম, এটাই ইসলাম। গান, বাদ্য, বর্তমানে অনেক এরকম স্পষ্ট শিরক, কিন্তু হে মনে করে এটা ইবাদত। স্পষ্ট বিদআত, সে মনে করে এটা কি ইবাদত। স্পষ্ট হারাম, সে মনে করে না এটা নেকি, পুণ্য। এদিন আশ্চর্য আয়াত পড়লাম, কোরআন শরীফের আয়াত, মনে হয় যেন নতুন পড়লাম, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তো ইসলাম পূর্ব যুগে মক্কার কুরাইশরা আল্লাহর ঘর কাবার চতুর্দিকে অসংখ্য লোক উলঙ্গ হয়ে তাওয়াফ করত, উলঙ্গ হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
কালেমার দাওয়াত শুরু করলেন, ইসলামের প্রচার প্রসার। তো এইটাকে নবীজি স্পষ্ট নিষেধ করলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন এবং বললেন এটা একটা অশ্লীলতা, অসভ্যতা। একজন নারী, একজন পুরুষ, তরতাজা জোয়ান মানুষ এভাবে উলঙ্গ হয়ে তাওয়াফ করবে সব মানুষের সামনে, এটা অসভ্যতা না? এটা তো যে কোনো মানুষের বিবেকেই বলবে এটা ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনার কাজ, ফাহিশা। কিন্তু কোরআনুল কারীমে কি বলে শুনে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এই নাফরমানগুলো, পাপীগুলো যখন এই অশ্লীল কাজটা করছে, করে এই বিবস্ত্র হয়ে তাওয়াফ করে, এটা একটা অশ্লীলতা, ফাহিশা। তো তাদেরকে যখন বাধা দেওয়া হয় তারা বলে কি? দুই কথা, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এরকমই করতে দেখছি। আর নাউজুবিল্লাহ শেষ হয়েছে না, এরপরে বলছে, এরপরে বলে কি ওয়াল্লাহু আমারানা বিহা, এই কথাই যে আমার আসছে গেল। আরে কি ডাকাই, চিন্তা করছেন? এত বড় কথা কেমনে মানুষ বলে? যে এবং বলতে লাগছে নবীজির সামনে, যারে মুহাম্মদ আমাদের বাপ দাদা এভাবেই তাওয়াফ করছে, এটা শুধু আমাদের বাপ দাদা না, আল্লাহই এরকম করতে বলছে। আল্লাহু আমারানা বিহা, চিন্তা করছেন? নিজেদের অসভ্যতাটাকে ইবাদত বানাইছে। আল্লাহ করতে কইছে, এটা তাহলে ইবাদত না? কথা বলেন না? হারামটাকে কি বানায় ফেলছে? ইবাদত বানায় ফেলছে। আশ্চর্য কথা। তো আল্লাহ তাআলা বলছে, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিশ্চয়ই আল্লাহ কখনোই এমন অশ্লীল, এমন অসভ্য কথার আদেশ করতেই পারে না। মানুষের সুস্থ স্বাভাবিক বিবেক, ফিতরাত, একজন লোকের গায়ে দুর্গন্ধ, গোসল নাই, পাক নাফাকের কোনো হদিস নাই, মোষ কোনায়, চেহারা কোনায়, চুল কোনায়, কোনো কিছুর আগা মাথা নাই, আপনার কাছে এর মনে হয়েছে বুজুর্গ, আপনার আকলে সেলিম, যেটা সুস্থ বিবেক, এটা মরে গেছে। এটা বোঝা উচিত, স্বাভাবিক মানুষের একটা বিবেক থাকা উচিত। তা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তো এমন অসভ্যতা যে উলঙ্গ তাওয়াফ করবে, এটা বলতেই পারে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আরে তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো যে ব্যাপারে তোমরা জানো না? আন্তাজি বলে দিল। আল্লাহ পাক নিজে বলতেছে, বন্ধু বলেন যে তোমরা এটা কি বলবে? এনে আসেন, এনে আসেন, সাদাল ভাই এনে আসেন। তো তোমরা আল্লাহর ব্যাপারে কি বলে দিলা? এটা এমন কথা মানুষ বলে যে আল্লাহ করতে বলছে? নাউজুবিল্লাহ। এই জন্য বললাম, আসলে বাস্তবতা হলো এটা যে আমাদের হালাত অনেক বেশি বিগড়ে গেছে। আমরা, আমাদের কাছে এখন অন্ধকারটা আলো মনে হয়, আলোটা অন্ধকার মনে হয়। লাইট জ্বালাইলে কষ্ট হয়, লাইট বন্ধ থাকলে ভালো হয়। মানে অন্ধকার থাকলে সয়ে যায়, লাইট জ্বালাইলে হঠাৎ চোখ, আরে কি হলো, লাইট জ্বলে কারেন্ট আছে, আলো জ্বললে কষ্ট। একটা ছেলেকে আপনি শুধু একবার বলবেন নামাজের কথা, পাক নাফাক হালাল হারামের কথা, তো সে উত্তেজিত হয়ে যায়। তারে বলেন কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হারাম, এটা ঠিক না, তুমি কিভাবে করছো, তুমি এত বড় অন্যায়, তো তার মেজাজ বিগড়ে যায়। যা ভাত খেতাম না, বললেন আপনি মানে হের মা এটা কইলো কা, যা খেলাম ভাত হালাই দিয়ে মার উপরে জিদ। মা এটা বললো, কিরে ফুট তুই যে সারাদিন মোবাইল টিপো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, মনে করেন বললো যা ভাত খেতে, 3 দিন আর ভাত খেতে, হোটেলে খাবে। বন্ধু বান্ধব শয়তান তো আরো আছে এই সাথে, বাকি শয়তানরা খাওয়াবে, বুঝলেন না?
তো এইভাবে প্রতিনিয়ত আমরা বিগড়ে যাচ্ছি। উল্টোটাই ভাও মনে হয়, ভাওটাই উল্টো মনে হয়। এই কারণে বাস্তবতা হলো এখন একজন হোক, 10 জন হোক, 2 জন হোক, যার যার সাধ্য মতো প্রত্যেকের জায়গা থেকে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর জন্য আরো বিভিন্নমুখী ভিন্ন ভিন্ন পদ্ধতি গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, শরীয়তের সীমারেখা ঠিক রেখে উদ্ভাবন করা উচিত। তোমরা আরো বুদ্ধি বাইর করা উচিত। তোমরা আরো কি হতো? আলহামদুলিল্লাহ একসময় তোমাকে মধ্যে ফিকির ছিল যথেষ্ট, তখন সদল বুঝো না, 3 বেতন কোনো ফিকির হইতে পারে না। ফিকির হবে উম্মতের ফিকির, মানুষের পরিবর্তনের ফিকির। আরো কি হইতে পারে? ফেনী জামিয়া রশিদিয়ার হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব, হজরতের কিতাব আমার গাড়িতে আছে, উনি বলছেন বর্তমানে যে একটা সময় ছিল ইসলাম, মানুষ পীর সাহেব, বুজুর্গ, আউলিয়া, খানকা, কোন আল্লাহওয়ালার কাছে যাইতেন অন্তরের ইসলার জন্য। মানুষের ভিতরের যে মন্দ আখলাক ছিল, এই মন্দ আখলাকটা দূর করে উত্তম আখলাক সজ্জিত, হিংসা, লোভ, বদরাগ, এরকম অপরের সুখ দেখে যা গা জ্বলে, কৃপণ, বিভিন্ন রকমের ত্রুটি, তো এইটা অন্তর থেকে দূর করে উত্তম স্বভাব দিয়ে ধৈর্য, সহ্য, শুকর, সবর, উত্তম গুণগুলো দ্বারা অন্তরকে সুসজ্জিত করা, এটাই ছিল আগে খানকার মেহনত, আউলিয়াদের মেহনত, পীর বুজুর্গের মেহনত, ইসলাহি মেহনত, ইসলাহে নফস যেটাকে বলে, আত্মশুদ্ধি, মানে অন্তরের কি বুঝেন নাই মারুফ ভাই? অন্তরের শুদ্ধি। হযরত বলেন যে আশ্চর্য কথা বলছেন, হযরত বলতে চাচ্ছে যে আগে এটা ছিল একজন মুসলমান স্বাভাবিকভাবে বুঝবার পর থেকেই সে বুঝতো যে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, নামাজ, বাহ্যিক এই আমলগুলো, পাক, নাফাক, হালাল, হারাম, এটা আমি তো শিখতেই হবে। এটা আবার একারে কেউ 10 বছর আমার বুঝাইতে হইব আমি মুসলমান, এইটার ভাবনাও ছিল না মানুষের, হিসাবটা বুঝছিল। আগে এটা সবাই বুঝতো যে এগুলো আমার এমনিতেই কি করতে হবে, শিখতে হবে। আর অতিরিক্ত আরো বাহ্যিকটা তো এমনি ঠিক করে নিত, আর অন্তরটা ঠিক করার জন্য আল্লাহওয়ালার কাছে যাইত। হযরত বলেন এখন আইসা সময়ের ব্যবধান হয়েছে, এখন আর এটা ইসলাহে নফস নাই, ইসলাহে জাহির, ইসলাহে বাতিন। চিন্তা করছেন নি কথা? দুইটাই সংশোধন এখন জরুরি। একজন 60 বছরের মুসলমানেরও 4টা সূরা শুদ্ধ না, তে এবার আপনি ভিতর ঠিক করবেন কি? এবার মুখ দিয়ে যে সূরা কেরাত পড়ে এইটাই শুদ্ধ নাই, এবার অন্তরের মধ্যে আপনি আলোকিত করবেন, এবার বাহিরের তো অবস্থা খারাপ, এবার বিড়ির গন্ধে এবার কাছে যাওয়া যায় না, এবার অন্তর আপনি কি ঠিক করবেন? এবার মুখেই তো গন্ধ, এবার মুখেই তো দুর্গন্ধ। গালি ছাড়া উনি আক করলে গাইল, কথা কইতে পারে না, কথা বললেই উনি কি বুড়া মানুষ, এমন গালি দেয় কোন জন্তু জানোয়ারও এমন গালি দিবার কথা না, এমন নিকৃষ্ট মা নিয়া, বোন নিয়া কথা বলতেই এমন বাজে কথা বলে, চি চি। তাহলে এর এই সংশোধন কে করবে বলেন? ওযুটা সুন্নাত মোতাবেক না, ফরজ গোসলটা সুন্নাত মোতাবেক হচ্ছে না, 2 রাকাত নামাজের রুকু, সেজদা, তাসবিহ ঠিক নাই। তো এই জন্য হযরত বলছেন এখন মানুষের ছেলেদের দেখেন, ছেলেদের এদের কে বুলাইয়া দিল যে তুমি মুসলমান আছো, তোমার চুল এমন কেন? এভাবে বুলাই দিল কে? তার বাপ কই, তাহলে তার মা কোথায়, পরিবার কোথায়? কে তাকে বুলাই দিল যে বাবা
সারাদিনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এই হাইওয়ান নিজেরে মুসলমান মনে করে কেন? এটা তো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। এ তো মানুষের কোনো কাতারে পড়েই না, জানোয়ারের তো কোনো কাতারে পড়ে না, এ তো পশুর কোনো কাতারেও পড়ে। কারণ কোনো পশুর উপরে আল্লাহ তো সেজদার বিধান দেয় না, বুঝেন নাই? গরু ছাগলকে কি সেজদা দিতে বলছে? তা তো সে এই কারণে সেজদা দেয় না। কোনো গরু ছাগল সেজদা দেয় না কেন? সেটার কি না, মুকাল্লাফে না, তারে কোনো আল্লাহ বলেই নাই। কিন্তু এই পশুকে তো, মানুষরূপী এই পশু, এর তো বলছে এবং তার শরীরে যোগ্যতা দিছে, তাকে শতভাগ যোগ্যতা দিছে। যেটা করতে বলছে ওইটার যোগ্যতাও দিছে, যেটা ছাড়তে বলছে ওইটা ছাড়বার মতো শক্তিও তাকে কি করছে। আপনি যদি বলতেন আমার যে মহিলা, পরের মহিলা দেখলে চোখ নিচের দিকে নামাও, কিন্তু হুজুর আমার চোখে এই সিস্টেম, এটা নিচের দিকে যায় না, কথাটা বুঝছেন না? আমার চোখ আমি গাঁরে নামাইতারি না, আপনি কোন আমি চোখ নামাইতাম, তাইলে এটা জুলুম হইতো। কিন্তু এখন গার নামাইবার সুযোগ আসেনি, তাহলে এই জন্যই তো বলছি। তাহলে যেই নিষেধ করছেন মালিক, সেই নিষেধ মানার যোগ্যতা দিয়েছেন কিনা? যেই আদেশ করছেন সেই আদেশ পালন করার যোগ্যতা দিয়েছেন কিনা? তাহলে এ তো পশুর চাইতে নিকৃষ্ট। আমি যে প্রত্যেক দিন কই এটা, আমি যে প্রতিদিন বলি যে এটা কেন বলবো না এটা? তাইলে বলেন, এই জন্য বললাম আমরা এই 10 জন মানুষ, মহিউদ্দিন ভাই একাই ফিকির করেন, আমরা কোনোদিন পারলে আসবো, কোনোদিন পারলে, কিন্তু মানুষের পরিবর্তনের ফিকির করেন। আপনারা আপনাদের জায়গায় একজন মানুষকে টার্গেট করেন যে চাচা ভাই আপনি শুনবেন নি আমার কথা, আমি আপনার দূর কইরা শুনি। কিতাব থেকে তালিম করেন, কিতাব থেকে তালিম করেন, একজনকে শুনে আপনি মারুফ ভাইরে নিয়ে বসেন, বলবে আমনে আমি ঠিক হই, চলেন। যেখানে একটা যৌক্তিক একটা কথা বলি শুনবেন, এখানে কেউ একজন যদি আতর লাগায় ভালো সুঘ্রাণ, আমরা যদি খুঁজেও না পাই কে আতর লাগাইছে, গান কিন্তু না গেল। এখানে কোনো এক কোনার মধ্যে যদি পায়খানা লাগে, কারো পায়ে, কারো হাতে, কারো কোনা খান দিয়া, আমরা সবাই কিন্তু যদি নাও খুঁজে পাই, যদি স্বীকারও না করে, দুর্গন্ধ তো না গেলে। অতএব ভালো ফুটলেই, একজনেই ফিকির করলে, একজন মানুষও যদি আলোকিত হয়, ওই আলো ছড়াবেই, ওই আলো ছড়াবে, ওই আলো ছড়াবে। হ্যাঁ, এটা বাস্তব। আমার জীবনটা আজকে 21 বৎসরের এই ওয়াজের জীবনে এগুলা যদি সারা রাতও বলি, এই দুঃখের, সুখের, আনন্দের, বেদনার, প্রাপ্তি, অপ্রাপ্তি, হ্যাঁ, কম শ্রোতা, বেশি শ্রোতা, পক্ষের শ্রোতা, বিপক্ষের শ্রোতা, কত জাতের কত কথা গেছে, কত কিছু শুনছি, কত কিছু দেখছি। 21 বছর তার কম না, আলহামদুলিল্লাহ। দিলের মধ্যে কথা মজবুত ছিল, আমি বলেই যাব ইনশাআল্লাহ। কি এর সুর, কি এর টান, কত সময় আমার কত জনে আরে কোনো একজন বক্তার একটা স্টাইল ধরেন, একটা কাটিং তো ধরা উচিত, কোনো কাটিং কুটিং নাই, ওই এলো উড়ে এলো, কি এর আবার কাটিং কুটিং, বলতে থাকো ঘুমান, আল্লাহর জন্য বলতে থাকো, আল্লাহর জন্য বলতে থাকো, খুশি হলেও আল্লাহর জন্য, কষ্ট দিলেও কার জন্য? গমে আশিকি তেরা শুকরিয়া, মানে ইশক ও মহব্বতে আল্লাহর ভালোবাসার গম, ব্যথা, কষ্ট, এর জন্য শুকর আল্লাহ। আল্লাহ তোমার কথা বলতে গিয়ে, তোমার কথা বলতে গিয়ে বাধা পাইছি, তোমার কথা বলতে গিয়ে পাথরের আঘাত সয়েছি, তোমার কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে তো বলবেন না, আল্লাহ তোমার কথা বলতে গেছি বলেই তো তায়েফের বাচ্চারা আমার পাথর মারছে,
তোমার কথা বলতে গিয়েছি বলেই তো, তোমার দিন উঁচা করতে চেয়েছি বলেই তো উহুদের ময়দানে দান দান শহীদ করতে হয়েছে তোমার জন্য। গমে আশিকি তেরা শুকরিয়া মাই কাহা কাহা সে গুজর গয়ে। প্রতিটা গম মানে ব্যথা, দুঃখ, বেদনা, এটা ভালোবাসার বেদনা। গোলাপ ফুল ছিটতে হলে দুই একটা কাঁটার খোঁচা কি লাগে, দুই একটা কাঁটার খোঁচা কি করবে, লাগবেই, তখনই গোলাপ ছিটতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই কুড়াখাল মাদ্রাসা, আমারও এটা ফিকির যে ইসলাহি মজলিস চালু হবে। আরো কত মাধ্যম আছে, আলহামদুলিল্লাহ আমরা ফিকির করি, নিজেদের ক্ষেত্রে ফিকির করি, মাদ্রাসায় ফিকির করি, চেষ্টা করতেছি বিভিন্ন আঙ্গিকে কিশোর যুবক ছেলেদেরকে একদিনের জন্য দাওয়াত দিয়ে আনছি আমার মাদ্রাসায়। প্রায় 450-500 ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য এবছর 8ই ফেব্রুয়ারি প্রায় 450-500 ছেলে সকাল 10টা থেকে মাগরিব পর্যন্ত ছিল। এই তাদেরকে বিভিন্ন সূরা, কেরাত, দোয়া, কালাম, নসিহত শেখানো হয়েছে। এই মাসে 5, 6, 7 3 দিন ব্যাপী প্রায় 350 ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটি, আমাদের মাদ্রাসা তখন বন্ধ ছিল, এই বন্ধকালীন 3 দিন লাগাতার আমি নিজেও থাকছি, কোনো মাহফিলেও যাইনি। মহিউদ্দিন ভাই পুরা সময় ছিল, প্রায় 30 জন মুআল্লিম দিয়ে এই ওযু, নামাজ, সূরা, কেরাত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে, জেনারেল ছেলেদেরকে, মুরুক্ষ হোক, শিক্ষিত হোক, দিন মজুর হোক, শেখাইবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। প্রায় 350 ছেলে ছিল আমাদের সব মিলে। তার মানেও এখন পর্যন্ত এক হলো ফিকির, বহু আইটেম, আরো কি হইতে পারে, আরো কি আমাদের বুজুর্গরা 1 মিনিটের মাদ্রাসা বই লেখছে, বইয়ের নামে 1 মিনিটের মাদ্রাসা, মানে 1 মিনিট সময় দিবেন, 5টা দিনই কথা জানি, 1 মিনিটে 1 মিনিট শুধু পড়বে, আপনি শুধু কত শুনবেন। 5 মিনিটের মাদ্রাসা আমাদের বুজুর্গদের বই আছে, ওটা 5 মিনিটের মাদ্রাসা, 5টা মিনিট শুধু বসবেন, 5 মিনিটে দিনের অনেকগুলো কথা শুনবেন, দিনের অনেক কথা শুনবেন। শায়েখে দেওয়ানা, আমি হযরতের কাছে একবার গেছি, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, গাজীপুর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহু, ওনার সাথে একবার আমরা দেখা করতে গেছি 8-9 জন, দুপুরের টাইম, জোহরের নামাজের পর জোহর পড়ছি ওখানে। তো উনি আমার সাথে মুসাফা করে বলতেছে, মাওলানা আমার কলেজে, উনি একটা বড় কলেজেরও প্রিন্সিপাল, কলেজে আমার একটা জরুরি সই দিতে হবে, সিগনেচার, আসতে যাইতে আমার আধা ঘন্টা সময় লাগবে। আমার একজন কারি সাহেব, উনি কারি সাহেব ডাইকে আনছেন, কারি সাহেবরা আপনাদের কাছে দিয়ে গেলাম, আমি আসতেছি, একসাথে এসে খানা খাবো, আপনাদেরকে সাথে নিয়ে এই আধা ঘন্টা আমার কারি সাহেবের কাছে আপনারা একটা সূরা মস্ক করবেন, আপনারাও শোনাবেন, উনিও আপনারাও শুনবেন। বিশ্বাস করেন, আমিও শুনাইছি, আমিও আলহামদুলিল্লাহ সূরা ওনারে শুনাইছি, উনি বলছে ঠিক আছে, মস্ক করছি। তাহলে আধা ঘন্টা টাইম যাতে নষ্ট না হয়, এই জন্য উনি ইন্তজাম করে দিয়ে গেছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমি জাস্ট বললাম, আমার একটা শেষ কথা হলো, আমার একটা স্লোগান, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় ইনশাআল্লাহ, আমার আশা যে আমি এমনভাবে চালু করতে চাই যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, এটা আমার স্লোগান, যার সময় যতক্ষণ দিন শিখবে, যে যে দূরে গাইবে ইনশাআল্লাহ। তালিমউদ্দিনের পুরা বই অক্ষরে অক্ষরে পড়তেছি, যখন তো আলাদা শিক্ষক, আলাদা ভবন, আলাদা সব ইন্তজাম করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায়, না বাঁচলে অন্য কেউ করবে ইনশাআল্লাহ। আমাদের পরে আরো আছে, পরের জেনারেশন করবে। তো দিন শিখা দরকার, একটা সূরাই ঠিক করা দরকার। 3 ঘন্টার জন্য আসছেন, আপনি ওযুটা ঠিক করে যান, বুঝেন না চাচা? আমার রুকুটা আমি দেখে যাই যে আমার রুকুটা হচ্ছে কিনা। একজন আলেম দিন যদি সার্টিফিকেট দিয়ে দেয়, বলে দেয়, ঠিক করে দেয়, বাহ, আমার সারা জিন্দিগির রুকুটা হয়ে গেল। রুকু ফরজ,
সূরা কেরাত নামাজের মধ্যে সূরা মিলানো ফরজ, অশুদ্ধ হইলে হবে না, হবে না, ওই নামাজ আদায় হবে না। আলহামদুলিল্লাহ এখন আসতে যেখানে মাগরিবের নামাজ পড়ছি এক জায়গায়, আল্লাহর শুকর যে আবার ফরজ লাগছে নামাজ। কষ্ট করে জামাতে শরীক হয়েছিলাম, হ্যাঁ বেটার পড়া হইন না, বুঝা গেছে কারবার হচ্ছে এই নামাজ আবার পড়ছি, আলগা আবার একা পড়ছি, ছেড়ে দিয়ে বাইরে গেল তো সব মানুষ আমার চিনে, দেখছে তো আমার মাঝখান দিয়ে দৌড় দিলে তো গেছে বলে। তাহলে মসজিদ তো টাইলস, মসজিদের ভেতর বাহির বারান্দা বাথরুম টয়লেট সবই তো কি অত্যাধুনিক মসজিদ। SS5 এর গেট, SS5 এর জানালা মনে করো, এটার নাম দিন। অথচ নামাজগুলো হচ্ছে না মুসলমানের, তো কি অবস্থা হবে এই বেচারা? এই টাইলস দিয়ে হবে কি? খোঁজার দরকার নেই কোন মসজিদ, কেউ জিজ্ঞানোর দরকার, আমার দরকার কি? আমার কথা হলো এরকম একটা তো না, বলে না সারা বিশ্বে বাংলাদেশে শুধু এই একটা মসজিদের, শত শত মসজিদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই গ্রামের পাড়া, এই বাড়ির যারা আছেন, যে কয়জন আছেন, আপনারা ফিকির করুন, উদ্যোগ নিন আপনাদের এই মাদ্রাসা কিভাবে মানুষকে দিন পৌঁছানো যায়, দিন পৌঁছানো যায়। ছেলেদেরকে বাঁচানো দরকার, ফেরানো দরকার। মোবাইলটা থাকতো না আসলে শেষ পর্যন্ত, ফেসবুক ইউটিউব এগুলা টিকবে না বেশি দিন, এমনই টিকতো না, এমনই না। এই নতুন লেটেস্ট যে চ্যাট জিপিটি, AI সহ আরো কিছু নতুন যে অ্যাপস আইছে, নতুন প্রযুক্তি, এগুলা উড়ে যাবে, কিচ্ছু না, এগুলো কেউ দেখতো না। সিস্টেম হলো এমন যে 800 কোটি মানুষের পিছনে প্রযুক্তি, বর্তমান আধুনিক প্রযুক্তি সিস্টেম এমন বানাইছে 800 কোটি মানুষের সাথে মনে হয় যেন একজন একজন করে জিন লাগায় রাখছে, জিনের মতো। অর্থাৎ আপনার চিন্তা চেতনা ইচ্ছা আকাঙ্ক্ষা ভাবনা কি ওইটা পর্যন্ত সে বলে দিন। আপনি শুধু সার্চ দিয়ে জিগাইবেন যে আমি সুলেমান আশরাফী সাহেব কি পছন্দ করে, ওনার বয়ান কি বলতে ভালো লাগে ওনার কাছে, কই আছেন হেডা হে আপনার জিনের মতো করে। হ্যাঁ তুমি দেখো এআইতে আমার নামে জিগাই দেখেন কি করে, ঠিক যেটা আপনারা শুনছেন এমনই করে। আশ্চর্য, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বাসা, এটা কিটা মানুষ না সেই আল্লাহ। তাইলে প্রতিটা মানুষকে পরিবর্তন করার, তারা তাদের মতো করে ইহুদিরা খ্রিস্টানরা ইসলাম বিরোধীরা বানানোর ষড়যন্ত্র। চুল চেহারা লেবাস পোশাক তো বদলেই দিছে, দেখলে কি আর বোঝা যায় এক নজরে সে মুসলমান? দাড়িবিহীন মানুষ কেমনে বুঝবেন সে মুসলমান? চুল কাফের বেঈমানের মতো কেমনে স্বীকৃতি, আপনি সাক্ষী দিবেন কিভাবে, কোন যুক্তিতে? মুসলমান কিসের? এক ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন মসজিদে, আর আপনি কিভাবে সাক্ষী দিবেন মুসলমান? ফজরের নামাজ 365 দিনে কোনোদিন পড়ে না, আপনি ওরে কিভাবে মুসলমান বলেন? রাসূল বলে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরে মুসলমান বলে নাই। নবীজি বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। এশার নামাজ এবং ফজরের নামাজ বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে যে মুনাফিক সে এশা এবং ফজরের জামাতে আসে না। তাহলে ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তির জন্য নবীজি কি পরিচয় দিয়েছেন বলেন না কেন? তাহলে সুপারিশ কে করবে? তার আব্বায়, তার বাফিনি সুপারিশ করবে। হ্যাঁ, আপনি ফজরের নামাজ পড়েন না, আপনারে আপনার নবী বলছে মুনাফিক তুই, তাহলে এবার এর সুপারিশ কে করবে? তার আব্বাইনি সুপারিশ করবে, তার দাদানি সুপারিশ করবে। বলেন, সুপারিশ যিনি করবেন তিনি তো বলতেছেন সে মুনাফিক, কথা বোঝেন নাই? তাই কে সুপারিশ করবে? তাই আপনি বলেন, বলো ছেলেরা।
তোমার নবী যে তোমার সুপারিশ করবে, তো তিনি তো বললো তুমি মুনাফিক, তো মুনাফিকের জন্য উনি সুপারিশ করবে কিভাবে? কাফেরের জন্য উনি সুপারিশ, তিনি বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিস কিনা? আল্লাহর নবী বলেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা। বলেন চাচা, অর্থ আমনেও বুঝবেন এটা, ওই দিন হবে দিন ফাকাদ কাফারা, সে কুফরি করল। শায়েখ বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলছে, মুহাদ্দিসিনের ব্যাখ্যা তো পরে, আগে তরজমা কর, পরে না ব্যাখ্যা করবে না, তরজমা বলেন আগে, লফজি তরজমা বলেন, শাব্দিক তরজমা বলেন। ফাকাদ কাফারা অর্থ কি? কুফরি করল, সে যেন কুফরি করলো, সে যেন বেঈমান হয়ে গেল। আর কি বলতো নবী? বাংলা বলতো আর মাথার বাড়ি দিত। আর নবীজি বললেন, জামাতে আসলা না, আমার মন চাই তোরে ঘর সহ আগুনে পুড়ায় ফেলি। বলে নাই আল্লাহ রাসূল? বিশুদ্ধ হাদিস, লা উহাররিকান্না বুয়ুতাহুম। আমার মন চাই যে মানুষগুলো নামাজের জামাতে আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার মন চাই তাদের ঘরগুলো আগুনে পুড়ায় ফেলি। তার আফ কি পরিমাণ রাগ করছে নবী, কথা বলেন না? না এটা খুব আদর করে গেছে, না এই কথার দ্বারা বোঝা গেছে নবী এর প্রতি খুব আদর। আদর তাইলে তাইলে আপনি ফজরের নামাজ জামাতে পড়বেন না, নবী আপনার আদর। আল্লাহ নবী কি বললেন? আচ্ছা এটা কেন বললেন? যিনি রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার সাগর, যিনি মহাসাগর, তিনি বলতেছেন নামাজ পড়লি না, ঠিক আছে মনে রাখিস তোর হাসর হবে ফেরাউনের সাথে। বলছে না, কারুনের সাথে, হামানের সাথে। উবাই ইবনে খালাফ মক্কায় নবীজির বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি যারা বিরোধিতা করছে নবীজির, এর মধ্যে একজন উবাই ইবনে খালাফ, আবু জাহেল আবু লাহাবের মতো নিকৃষ্ট কাফের। রাসূল আর কি বলতো? আর কি বলতো? হাই সিকিউরিটি সেল আছে কারাগারে, অর্থাৎ সবচেয়ে দুর্দর্শ আসামি যেখানে রাখা হয়। রাসূল বলছে, বেনামাজি তোরে ফেরাউনের লগে দাঁড় করানো, মনে রাখিস তোরে কারুনের সাথে, নমরুদের সাথে দাঁড়। পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো একজন ছেলে বলো বাবা, তুমি বুঝো, পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো এর চাইতে বড় কোনো কাফের আছে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ গুসা করছে কথা, নাকি এটা আদর করে বলছে, না মস্কারি করছে, ঠাট্টা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে এটা ঠাট্টা করে বলছে, কোন আমরা না এটা মনে এমনি কইছি, আরে আসলে কোনো এরকম হতো তো তাইলে আহ ডোলে, এমনি ডোলে, নবীর এসকে ডোলে লড়ে, হ্যাঁ নবীর এসকে আপনি ডোলেন। সেজদা কোথায়? নামাজের জামাত কোথায়? চেহারায় দাড়ি কোথায়? বিবির পর্দা কোথায়? ফজরের নামাজের সেজদা কোথায়? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত কোথায়? পাক নাফাক কোথায়? হালাল হারাম কোথায়? হ্যাঁ, সুদখোর নবীর আসে বলেন না কেন? কিস্তিখোর যে কিস্তি নেয় ওই নবীর আসে বলেন না কেন চাচা? যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান নাটক সিনেমা, ও নবীর আসে। যার চা দোকানে প্রতিদিন টেলিভিশন চলে, 24 ঘন্টা টেলিভিশন চালায় রাখে, ও রাসূলের আসে। কি বলে বিবেক, কি বলে ইনসাফ, কি বলে? তুমি যুক্তি দিয়ে বুঝাই দাও। কোরআন হাদিস তো নাই পাইতা না, যুক্তি দিয়ে বুঝাই দাও না চাই। অথচ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। পুরাটা জীবন খুঁজে খুঁজে আমরা
সেই নবীর বিরোধিতা করে করে অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করছি। আজকেও আমার কাছে একটা কিতাব আছে, আল ইশক। ইশক কই না আমরা, যে আশেক, ইশক এই কিতাবের নামে, এটা আমার গাড়িতে আছে, মানে পড়ার জন্য আনছি, পড়ি আর কি গাড়ি বসে। ওইখানের মধ্যে লিখছে ইশক কাকে বলে, ইশক কাকে বলে। ইশক বলা হয় তাজাউযু হাদ্দিল মুহাব্বা, ভালোবাসা মহব্বতের সীমা অতিক্রম করা। ভালোবাসা মহব্বতের সীমা কি করে ফেলা, অতিক্রম। তাহলে যদি কেউ আশেক হয় তো এটা তো ভালোবাসার চূড়ান্ত স্তর, যে যেখানে কোনো নিয়ম কানুনে মানে না, শুধু ভালোবাসে। ওই প্রিয়জনকে ছাড়া যার কল্পনায়, যার চেহারায়, যার সুরতে আর কোনো কারো চিহ্ন ভাসে না, তাকে না বলবো কি মিয়া আশিক। তাজাউযু হাদ্দিল মুহাব্বা, মুহাব্বতের হদ, সীমানা অতিক্রম করা, ইশক। এজন্য ইসলামের মধ্যে এটা খুব চাইছে এমন কিচ্ছু না। এই জন্য কোরআন সুন্নাহর মধ্যে ইশক শব্দ নাই, কোরআনেও কোনো আয়াতে নাই, হাদিসেরও কোনো শব্দে এই শব্দ নাই। মানে আল্লাহ এবং তার রাসূল যেন বলছে, বাবুরে আমার সীমানা ফারণ দরকার নাই, তুমি সীমানা থাকো, মহব্বতেই করো। কথা বুঝেন নাই? সীমানা ফারণ লাগবে না, জাগাত থাকো, তুমি সীমানার মধ্যে থেকেই মহব্বত করো, ভালোবাসো, ভালোবাসো। এজন্য কোরআনে কোনো ইশক শব্দ নাই, বুঝছেন না? হাদিসেও নাই, আছে মহব্বত। কোন শব্দ আছে? মুহাব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পিতা মাতা সন্তানাদি সমস্ত মানুষের চাইতে যদি আমাকে সবচেয়ে বেশি মহব্বত না করো, তাহলে পূর্ণ মুমিন হতে এই যে মহব্বত। আল মারউ মা মান আহাব্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে যাকে মহব্বত করবে তার সাথেই তার কিয়ামত হবে, হাসর হবে। এই যে মহব্বত শব্দ বারবার এটা কোরআনে আছে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু। আল্লাহ বলে, তোমার দুনিয়ার স্ত্রী, সন্তান, ভাই, বেরাদর, মা, বাবা, স্বজন, তোমার ব্যবসার মাল, তোমার সাজানো বাড়ি, তোমার উপার্জনের সবকিছু, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ, এটা যদি সবচেয়ে প্রিয় মহব্বতের না হয়, ফাতারাব্বাসু, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করো। কোরআন শরীফের ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলছে, নিশ্চয়ই মুমিন তোমাদের বন্ধু আল্লাহ, এরপরে তোমাদের বন্ধু রাসূলুল্লাহ, এরপরে তোমাদের বন্ধু মুমিন মুত্তাকি ইমানদার। ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, শুধু মুমিন না, ফাসিক মার্কা মুমিন না, বরং নামাজি মুমিন, মুত্তাকি মুমিন তোমাদের বন্ধু। কোরআনের আয়াত, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে, আমার রাসূলকে দ্বীনের কাজে সাহায্য করবে, আমার রাসূলকে সম্মান করবে, আমার রাসূলের উপরে নাজিলকৃত কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ বলেন, আমি বলে দিলাম নিশ্চিত তারা সফল, কামিয়াব, জান্নাত। অনুসরণ করতে হবে। তাইলে বাপ, আমরা প্রত্যেকেই এটা বোঝা দরকার। আমাদের জীবন আমরা যদি আরো 1000 বার বলার সুযোগ পাই, বড় মাহফিল বলেন, ছোট মাহফিল বলেন,
একজন বলেন, 10 জন বলেন, জুমার বয়ান বলেন, খানকা বলেন, পীর বলেন, আউলিয়া বলেন, বুজুর্গ বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, মাহফিল বলেন, সম্মেলন বলেন, মাকসাদ একই কথা, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা, জান্নাতের আমলগুলো করে জান্নাতে যাওয়ার কি চেষ্টা করা, কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করা, এই তো কথা।